2026-এর নির্বাচনের টান প্রস্তুতি বিরোধী দলের শুরু হয়ে গেল বিভিন্ন জেলার জেলা সভাপতি নির্বাচন। শুক্রবার রাতে রাজ্যের মোট 43টি সাংগঠনিক জেলার মধ্যে ঘোষণা হলো 25টি জেলার জেলা সভাপতির নাম। এর মধ্যে নতুন নাম রয়েছে 17টি। এই তোড়জোড় থেকেই বোঝা যায় 26-এর নির্বাচনের আগে একেবারে কোমর বেঁধে মাঠে নামছে বিজেপি। আর এসবের মধ্যেই চলছে পরবর্তী রাজ্য সভাপতি কে হবে তাই নিয়ে জল্পনা। বিজেপিতে যেহেতু এক ব্যক্তি এক পদ নীতি প্রচলিত রয়েছে, সেজন্য সুকান্ত মজুমদারকে ছাড়তে হবে রাজ্য সভাপতির পদ। এই মুহূর্তে তিনি অন্তর্বর্তীকালীন রাজ্য সভাপতি পদে রয়েছেন। তবে বিজেপির হবু রাজ্য সভাপতি পদের জন্য রয়েছে একাধিক দাবিদার। আর এরই মধ্যে জলজল করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় নিন্দা প্রস্তাব তোলাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভা। তার পরবর্তীকালে ওয়াকআউট করেছিল বিজেপি বিধায়করা এবং সাসপেন্ড হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর তাই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারীর এক সময়ের দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ তুলেছিলেন সভাপতি হওয়ার জন্যই এসব করছেন শুভেন্দু অধিকারী। সভাপতি কি লড়াই করে হতে হয়? যে যোগ্য সেই পাবে সভাপতির পদ। এই অভিযোগ অবশ্য একেবারেই উড়িয়ে দিয়েছিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের এই জল্পনার মধ্যেই হঠাৎ করে শুভেন্দু অধিকারীর এই অতি সক্রিয়তা, চ্যাংদোলা সহ একাধিক মন্তব্য করে চর্চায় চলে আসা, এই সবকিছুর মধ্যেই যেন রাজ্য সভাপতি পদ পাওয়ার প্রচেষ্টা রয়েছে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। রাজ্য সভাপতি পদের সম্ভাব্য লিস্টের মধ্যে রয়েছে আরও একাধিক নাম। শুভেন্দু অধিকারীর পাশাপাশি দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পালের নামও শোনা যাচ্ছে। এমনকি বাদ যাচ্ছে না লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামও। এর মধ্যে দিলীপ ঘোষের নামও যথেষ্ট সম্ভাবনাময়। 2021 সালে দিলীপ ঘোষের রাজ্য সভাপতিত্বে বিজেপির ফলাফল যথেষ্ট ভালো হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্ব এবার দিলীপ ঘোষের ওপর ভরসা রাখবে কিনা সেই প্রশ্ন উঠছে। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে ঘিরে আদি বিজেপি নব্য বিজেপি তরজা চলে। দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে আরএসএস এর যোগাযোগ। বিজেপির দলের স্পিরিট দিলীপ ঘোষ ভালোভাবে বোঝেন, এমনটাই মনে করেন অনেক বর্ষিয়ান বিজেপি নেতা। অন্যদিকে শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি পদ প্রাপ্ত হন, সেক্ষেত্রে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে সেই নব্য বিজেপি এবং আদি বিজেপি দ্বন্দ্ব। শুভেন্দু অধিকারী আরএসএস এর সঙ্গে থেকে দল করেননি, অতএব বিজেপি দলকে তিনি সেভাবে চেনেন না। শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হলে এই প্রশ্ন আবারও উঠে যেতে পারে। এই সমস্ত সম্ভাবনার মধ্যেই আমাদের চোখ থাকবে 2026-এর ভোটের আগে কিভাবে দলকে ঢেলে সাজাচ্ছে বিজেপি। সেই দিকে 2026-এর ভোটের আগে রাজ্য সভাপতি নির্বাচনে কি চমক দেয় বিজেপি। আমাদের নজর থাকবে সেই দিকে। দেখতে থাকুন কাল কলিং টিভি।